অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। এই মুহূর্তে এসবিএমসিএম পোর্টালে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেলাম, যে ইনফরমেশানটা তোমাদের কাছে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখো, এই মুহূর্তে যেটা জানতে পারলাম যে এসবিএমসিএম পোর্টাল থেকে যে স্কলারশিপের টাকার ডিস্ট্রিবিউশন হতে শুরু হয়েছিল, আজকে সম্পূর্ণ 30 তারিখে অনেকে টাকা পেয়েছে, অনেকে টাকা পাচ্ছে না, অনেক জেলাতে টাকা ঢুকছে, বিভিন্ন প্রবলেমের মধ্যে আসছে সবাই। তো এই মুহূর্তে কী করবে সেটা নিয়ে কেউ কিছু বুঝতে পারছে না। সে সময় ছাত্রছাত্রীদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে চলে এলাম এই মুহূর্তে। এবার পার্ট বাই পার্ট ভিডিও করবো কোন কোন ভুলগুলোর কারণে এসবিএমসিএম স্কলারশিপের টাকা কিন্তু আগের দিন অনেক ছাত্রছাত্রী পায়নি, সেই সমস্ত ছাত্রছাত্রী কী করে টাকা পাবে সেই বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিওটা করবো। কারণ এই মুহূর্তে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে ছাত্রছাত্রীরা টাকা পায়নি তাদের জন্য অনেকগুলো ভিডিও করতে হবে। একটা দুটো ভিডিওতে বোঝাতে পারবো না তাদের কী প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়েছে। দেখো, প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে এসবিএমসিএম স্কলারশিপের পোর্টাল থেকে প্রথম থেকেই বলে দিয়েছিল যে তোমাদের অ্যাপ্লিকেশান যখন তোমরা করবে, যে ইয়ারলি ইনকাম সার্টিফিকেট আপলোড করবে, সেই ইয়ারলি ইনকাম সার্টিফিকেটটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বলেছিল যে শুধুমাত্র এসবিএমসিএম পোর্টাল থেকেই আপলোড করতে হবে, এরকম কোনো কিছু ব্যাপার ছিল না। শুধু ইয়ারলি ইনকাম সার্টিফিকেট আপলোড করার কথা বলা হয়েছিল। কিন্তু ইয়ারলি ইনকাম সার্টিফিকেট আপলোড না করে তোমরা মান্থলি ইনকাম সার্টিফিকেট আপলোড করে অনেক বড় ভুল করেছো। এই জন্য এসবিএমসিএম পোর্টাল থেকে অনেক ছাত্রছাত্রীদের স্কলারশিপ রিজেক্ট করে দিচ্ছে, অনেক বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। এই প্রবলেমগুলো সমস্যার সমাধান করার জন্য আমি প্রথমে এসেছিলাম তোমাদের ইউটিউবে ভিডিও নিয়ে, এবং অনেক ছাত্রছাত্রী সেটা সমস্যার সমাধান করেছিল এবং তারা অনেকে টাকা পেয়ে গেছিলো। তো এই জায়গা থেকে দাঁড় করিয়ে অনেক ছাত্রছাত্রী টাকা এখনও পর্যন্ত পায়নি। তো এই মুহূর্তে বর্তমানে কী করবো, 29 তারিখে অনেক ছাত্রছাত্রী সমস্ত ডকুমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যখন ঠিক করে নিল, তখন অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছিলো। তো এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে তোমাদের কী কী ফল্ট হচ্ছে, প্রথম ফল্ট হচ্ছে তোমাকে বুঝতে হবে যে তোমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টের যে পার্সেন্টেজটা ভুল। দেখো ছাত্রছাত্রীরা, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন, আমি টাকা পাচ্ছি না। তো একটা কথা বলি, তুমি টাকা পাচ্ছ না এর পিছনে 2 থেকে 3টে কারণ আছে। তুমি অ্যাপ্লিকেশান সব ঠিকঠাক করার পরে এসবিএমসিএম পোর্টালের লোকেদের কাছে মনে হচ্ছে যে সেই অ্যাপ্লিকেশানটা কোনো কারণে ভুল হতে পারে, বা ভুল হওয়ার ফলেও কী হচ্ছে, তারা টাকা নাও পেতে পারে। সেই কারণে ভেরিফিকেশানে লেট হচ্ছে। সেটা তোমাদের প্রবলেম, তোমাদের ফল্ট। কিছু কিছু তোমাদের ফল্ট আছে, কিছু কিছু এসবিএমসিএম পোর্টালের লোকের ফল্ট আছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে ফলটা তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কী জানো, দেখো, একটা কথা ভালোভাবে মাথায় রাখবে। এসবিএমসিএম পোর্টাল থেকে শক্তভাবে বলে দিয়েছে যে তোমাদের মার্কশিটের যখন আপলোড করবে, এপিট ওপিট আপলোড করবে, অরিজিনাল আপলোড করবে। এতে কী হচ্ছে, অনেকে অরিজিনাল আপলোড না করে মার্কশিটের ধরো দেখা গেছে যে আমাদের যে এমনি হার্ড কপি নাহলে সফট কপি যেটা আছে, সেটা কলেজ থেকে পিডিএফ আকারে দিয়েছে, ইউনিভার্সিটিতে পিডিএফ আকারে দিয়েছে, সেটাই আপলোড করে দিচ্ছ। এটাই সবথেকে বড় ভুল। স্ক্যান করার সময় কিন্তু ধরা পড়ে যায় অনেক সময়, ঠিক আছে? অনেক সময় অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, বিভিন্ন কারণে বিভিন্ন কিছু হতে পারে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা বাকি আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি তোমরা এরকম কোনো কাজ করে থাকো, তোমার যদি অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে থাকে, তো তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের ভুল হতে পারে সেই সমস্ত ডকুমেন্টগুলো চেঞ্জ করো। টাকা পাবে কোন কোন জেলায় টাকা পাবে, আজকে কোন কোন জেলায় টাকা পাবে সেগুলো বলে দিচ্ছি। রিসেন্ট আপডেট, আজকে 4:55 নাগাদ আমি একটা আপডেট পেয়েছি, সেই আপডেট থেকে বলছি। বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, মালদা, ঠিক আছে? আরও সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, তারপরে হচ্ছে মুর্শিদাবাদ। এই সমস্ত জেলাগুলোতে কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবে। আজকেই টাকা পাবে, ঠিকই শুনেছো তুমি, আজকেই টাকা পাবে। আজকে কটার সময় টাকা পাবে, কতক্ষণের মধ্যে টাকা ঢুকবে? অলরেডি টাকা ঢুকতে শুরু হয়ে গেছে, সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি টাকা ঢুকবে। অলরেডি টাকা ঢুকেছে, অনেক ছাত্রছাত্রী টাকা পাচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফার্স্টে কী হবে দেখো, ফার্স্টে তোমাদের ক্লেম মেসেজ আসবে, আর কোন কোন ছাত্রছাত্রী টাকা পাবে সেটা ভাষায় বলে নাও। প্রথম, যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা টাকা পাবে না। আমি ফার্স্টেই বলে দিচ্ছি, তারা কিন্তু একটু ফিউ টেক্স টাইম লাগবে, কারণ তাদের হচ্ছে এই মুহূর্তে অ্যাপ্লিকেশানটা চলছে, অনগোয়িং প্রসেসে চলছে, ঠিক আছে? তো ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয় না। তাদের হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে, ওকে? আর ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান যাদের হয়ে গেছে তারা অ্যাপ্লিকেশান স্যাংশন বলে দেখিয়ে দিয়েছে, ওখান থেকে ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তোমার ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান যেহেতু স্টার্ট হয়ে গেছে, তোমাদের চিন্তা করার কোনো বিষয় থাকবে না। কিন্তু এই মুহূর্তে তোমাদের দাঁড়িয়ে একটা মনে সকলেরই প্রশ্ন হয় যে এই মুহূর্তে আমি কী করতে পারি, আমার কী করণীয় আছে? দেখো, আমি তোমাদের একটা কথা বলবো, তোমার হাতে এখন করণীয় কিছুই নেই। যদি তোমাদের অ্যাপ্লিকেশানে এই সমস্ত ত্রুটিগুলো তুমি করে থাকো, সেগুলো সমাধান করো। প্রথম কেস হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমার মাইনার থাকলে মেজর করো, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আধার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করো। থার্ড প্রসেস হচ্ছে যে কোনো যদি ডকুমেন্ট যদি ঠিকঠাক মতো করে আপলোড না করা থাকে, স্ক্যান করে সুন্দরভাবে আপলোড করো। নতুন করে অ্যাপ্লিকেশান করে যদি ইউনিভার্সিটিতে বা কলেজে বা ইনস্টিটিউটে যাও, গিয়ে সেখানে ফরওয়ার্ড করে দিতে বলো। আর আদারওয়াইজ টাকা পাওয়ার আশা ভুলে যাও, কারণ টাকা পাওয়ার আশা ভুলে যাও মানে এই লটে টাকা পাওয়ার আশা ভুলে যাও, কারণ এর পরের লটে আবার তোমাকে টাকা পেতে হবে, কারণ অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে। রিজেক্ট হওয়ার পর নতুন করে অ্যাপ্লিকেশান করতে হবে, নতুন করে অ্যাপ্লিকেশান করে আবার সেই একই টাইম একই লেন্দি প্রসেসের মধ্যে এগিয়ে যেতে হবে, তার টাকা পাওয়ার আশা আপাতত এখন ভুলে যেতে হবে তোমাকে। যদি এই ভুলগুলো যদি তুমি করে থাকো,
আমি গ্যারান্টি দিচ্ছি তোমার অনেক টাকা পাবে না। দেখো 29 তারিখে অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে রাত্রিবেলা। আমাদের কমেন্ট বক্স দেখো বা বিভিন্ন ধরনের তুমি যদি কমেন্ট বক্সগুলো ভালোভাবে ঘাঁটো না, অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে। কেন টাকা পেয়েছে বলো? আমি তোমাদের বললাম না টাকা তোমরা পাবে। কেউ টাকা পাবে না এরকম কেউ নেই। কারণ আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখবে আমি ডিটেল ডেসক্রিপটিভ ইনফরমেটিভ ভিডিও দিই। যে ইনফরমেটিভ ভিডিও তোমাদের দিচ্ছি সেই ইনফরমেটিভ ভিডিও ছাড়া না আর তোমাদের গতি নেই কোনো জায়গায়। এরকম কোনো ইউটিউবের চ্যানেল নেই আমি তোমাকে মুখে হাত দিয়ে বলছি একদম 100% যে তোমাদের প্রবলেম সলভ করার জন্য। একমাত্র আমি নিজের গুরুত্বপূর্ণ সময়টা তোমাদের পিছনে দিচ্ছি। কেন? তোমাদের মনে কেন? দেখো, আমিও একটা সময় স্টুডেন্ট ছিলাম। রিসেন্টলি আমি স্টুডেন্ট লাইফ থেকে বেরিয়ে এসেছি। সকাল আমি তোমাদের এই মনের অনুভূতিটা বুঝি। টাকা না পাওয়ার কষ্টটা আমি ভালোভাবে বুঝি। কারণ একটা সময় আমাকেও এই প্রবলেম ফেস করতে হয়েছে। তাই আমি A to Z ইনফরমেশন জোগাড় করেছি SBMSM পোর্টালে A to Z। যে কী কত ধরনের প্রবলেম হতে পারে, কী সলভ হতে পারে, প্রত্যেকটি বিষয় সম্পর্কে জেনেছি। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কী জানো? SBMSM পোর্টালের সাথে আমার একটা হালকা যোগাযোগ আছে। হ্যাঁ, এটা সত্যি কথা। অনেকে বলছে যে এই স্যার কি ভেরিফিকেশান করছে নাকি? কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা। ওদের সাথে যোগাযোগ আছে আমার। তাদের কাছ থেকে ইনফরমেশান আমি পাই, তারপরে ভিডিও করি। অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে। এর পরের ভিডিওগুলো তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ, আরও ইনফরমেটিভ হতে চলেছে। তো তাই মিস করবে না কেউ। একটা ভিডিও মিস করবে না। ধন্যবাদ।